আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন এগ ড্রপ স্যুপ। চিকেন এগ ড্রপ স্যুপ খুবই মজার একটা স্যুপ। এটা আমার নিজেরই রেসিপি, চাইলে একটু ফলো করে দেখতে পারেন। এর জন্য আমার লাগছে 2 পিস মুরগি। আমি প্রথমে একটা স্টক তৈরি করে নেব। সাথে আমি কিছু গাজর কুচি নিয়েছি আর নিয়েছি আদার কুচি। সাথে নিয়েছি একটা চাইনিজ চিলি, এটা আমার বাসায় ছিল তাই আমি ব্যবহার করছি। আর এটাকে আমি সেদ্ধ করার জন্য 3 কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। মশলা হিসেবে ব্যবহার করছি 3টা গোলমরিচ আর একটা তেজপাতা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। এখন এটাকে আমি ভালো করে একটু বলক এনে নেব। পুরোপুরি বলক চলে আসলে যখন মুরগিটা সিদ্ধ হয়ে যাবে তখন আমার চিকেন স্টকটা রেডি হয়ে যাবে। তো আমি কিছুক্ষণের জন্য এটাকে সেদ্ধ করে নিচ্ছি। চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, অন্যদিকে চিকেন স্টকটাও রেডি হয়ে গেছে। এই স্টকটা দিয়েই আমি স্যুপ রেডি করব। এখন আমি ছাঁকনিতে পুরো স্টকটাকে ভালো করে একটু ছেঁকে নিচ্ছি। এই স্টকের পানিটাকে সাইডে রেখে আমি এখন ফ্রাই প্যানে একটু তেল নিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কাটা টমেটো অনুযায়ী এর মধ্যে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিব আর সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি 2 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। সেদ্ধ করলে টমেটোটা খুব দ্রুত গলে যাবে, তাহলে আমি এটাকে একটু পেস্টের মতো করে নিতে পারবো। অন্যদিকে আমি যে স্টকটা থেকে চিকেনটা তুলে রেখেছিলাম সেই চিকেনটাকে ভালো করে একটু ছিঁড়ে নিয়েছি। এই চিকেনটাই আমি স্যুপের মধ্যে মিক্সড করে দেব। টমেটোটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এখন আমি একটা ঘুটনি দিয়ে এটাকে একটু চেপে চেপে ভেঙে দেব। টমেটোটা মোটামুটি একটু থেতো করা হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য পরিমাণ 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি আর যে চিকেনটাকে আমি ঝুরি করে রেখেছিলাম সেই চিকেনটা নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি স্টকের মধ্যে যে গাজর আর আদার কুচি ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এটাকে আমি সামান্য একটু সতে করে নেব। সামান্য একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ সয়া সস। সয়া সস দেওয়ার পরে সামান্য কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এর মধ্যে মিশিয়ে দেব যে স্টকটা রেখেছিলাম, স্টকের পানিটা। আমি আলাদা কোনো পানি এর মধ্যে মিক্স করিনি, স্টকের পানিটা দিয়েই আমি পুরো স্যুপটা রান্না করেছি। পানিটা যখন বলক চলে আসবে তখন আমি এর মধ্যে মিক্স করে দেব কর্নফ্লাওয়ার। আমি এখানে নিয়েছি 5 চা চামচ পরিমাণ। 5 চা চামচের মধ্যে নর্মাল ঠান্ডা পানি মিশিয়ে এটাকে আমি স্যুপের মধ্যে আস্তে আস্তে ঢেলে দেব। কর্নফ্লাওয়ারটা একটু মিশে এলে দেখবেন স্যুপটা একটু ঘন হয়ে যাবে। যখন এটা একটু ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা ডিম ফেটে খুব ওপর থেকে একদম শিরার মতো করে দেওয়ার চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু স্যুপের মধ্যে এগ যে ড্রপটা এটা পারফেক্টলি মিশে যাবে। এই পর্যায়ে আমি চুলার হিটটা একদম কিন্তু লোতে রেখেছি, কারণ এই সময়টা খুব সেনসিটিভ। এই সময়টা যদি একটু খেয়াল করে না দেওয়া হয় তাহলে ডিমটা কিন্তু দলা পাকানোর মতো অনেক সময় হয়ে যায়। একদম চাইনিজ দেখবেন যেভাবে খুব সুন্দর করে ডিমটা মিক্স করে, এভাবে ফলো করলে আপনারা এগ ড্রপ স্যুপ, যে কোনো এগ ড্রপ স্যুপ খুব ভালো করে তৈরি করতে পারবেন। তো দেখুন আমি অনেকটা ওপর থেকে ডিমটাকে ফেটে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। একদম চিকন সুতা যখন একটু একটু করে পড়বে তখন ঠিক যেই জায়গাটাতে ডিমটা পড়েছে আমি সেই জায়গাটাতে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। এটা চাইলে একটা হুইস্ক দিয়েও করা যেতে পারে, হুইস্ক দিয়ে করলেও কিন্তু খুব সুন্দর আসবে। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট। স্যুপের মধ্যে একটু টেস্টিং সল্ট না দিলে আসলে স্যুপের টেস্টটা আসে না। আর একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। আমি এখানে কালো গোলমরিচের গুঁড়াটাই ব্যবহার করেছি। এটা যখন ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা রুচি লাল মরিচের সসের মিনি প্যাক।
পুরোটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। চাইলে এখানে আরও 2-1টা বেশিও ব্যবহার করা যেতে পারে। এটা আমার ঘরে প্রায় থাকে, কারণ বিএফসিতে যখন যাই তখন এই সসগুলো অনেক এক্সট্রা বাসায় নিয়ে আসা হয়, সেই সসটাই আমি এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে রুচি ঝাল সসের পরিবর্তে নর্মাল যে টমেটো সস আছে সেটাও মিক্স করতে পারেন। আমি এখানে রুচি ঝাল সসটা ইউজ করেছি, তার কারণ হচ্ছে এর মধ্যে সামান্য একটু ঝাল থাকে, আমি একটু ঝাল ঝাল খেতেই পছন্দ করি এজন্য। আর সবার শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়ন বলতে আমি এর মধ্যে আসলে যে পেঁয়াজের কুচি কুচি করে কেটেই মিক্স করে দিয়েছি। তো দেখুন আজকের চিকেন এগ ড্রপ স্যুপটা কত সুন্দর দেখতে হয়েছে এবং কতটা ক্লিয়ার একদম দেখা যাচ্ছে। এভাবে একদিন বাসায় এগ ড্রপ স্যুপ করে খেয়ে দেখতে পারেন, আশা করি খুব ভালো লাগবে পেশেন্টের জন্য অথবা স্টার্টার হিসাবে। এই ধরনের স্যুপগুলো খেতে খুবই মজা লাগে। তো সবাইকে আবারও ধন্যবাদ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। আশা করি নতুন যারা দেখছেন সবাই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই। পরবর্তীতে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।